ময়মনসিংহের ত্রিশালে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা রশি টানা, তৈলাক্ত কলাগাছে ওঠা, তৈলাক্ত বাঁশের উপর দিয়ে হেঁটে যাওয়া, মুখ দিয়ে বেলুন ফোটানোর চ্যালেঞ্জ এবং ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। এসব খেলা দেখতে ঈদের তৃতীয় দিন ১৯ জুন বিকেলে দর্শকদের ঢল নামে। নানা রকম আয়োজনে বিলুপ্ত প্রায় এসব খেলা যেন বাংলার চিরায়ত সৌন্দর্যকেই ফুটিয়ে তুলেছে। গ্রামীণ পরিবেশে দীর্ঘদিন পর এমন আয়োজনে উপস্থিত হন আশপাশের গ্রামের শিশু, যুবক, নারী ও পুরুষরা। তারা খেলা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। এরই মধ্য দিয়ে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন তারা। এখন বর্তমানে এগুলা খেলা নাই, কিন্তু খেলা দিচ্ছে, খুব ভালো লাগতেছে, এই জন্য খুব আনন্দ লাগতেছে। আমি এখানে আসতে পেরে অনেক খুশি। কলাগাছে চড়া, রশি টানা, ফুটবল খেলা, বাসে চড়া, এই খেলাগুলো আমার অনেক ভালো লেগেছে। এই খেলাটা আমরা ছোটবেলায় খেলাইতাম, কিন্তু সেই সময় তো এরকম নেটের যুগ ছিল না, মোবাইলের যুগ ছিল না, আমরা খেলাইতাম। উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়ের গ্রাম নিঘরকান্দা ওয়েলফেয়ার মানবিক সোসাইটির উদ্যোগে মরলের বাজার সংলগ্ন মাঠ প্রাঙ্গণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ খেলা অনুষ্ঠিত হয়। সুষ্ঠু সংস্কৃতির বিকাশ সাধন ও কৃষকদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানায় সংগঠনটি। ঈদ আনন্দ অনুষ্ঠানে কৃষকদের ঈদ আনন্দ উৎসব আয়োজন করেছি, যেখানে সুস্থ সংস্কৃতি হয়ে থাকে, সেই সুস্থ সংস্কৃতিগুলি আমরা আয়োজন করে থাকি। দেখতে পাচ্ছেন এইমাত্র আমাদের কাছে খেলাটি পরিবেশন হচ্ছে। এই প্রথম আমাদের এই গ্রামে বড় জাঁকজমকপূর্ণ আয়োজন কাছিডাঙ্গা খেলা হয়েছে কৃষকদের নিয়ে। আমরা প্রতি বছরই এই কৃষকের ঈদ আনন্দ করে থাকবো, এবং কি আমাদের কৃষকদের সচেতন করার কারণে আমরা কৃষি অফিসার রাখছি 2 জন। আমাদের দক্ষিণ ত্রিশাল কৃষকের খুবই অবহেলিত, তা থেকে উন্নতি করার কারণে আমরা এই খেলাটা প্রতি বছর করব। স্থানীয় খেলার পাশাপাশি ফুটবল খেলারও আয়োজন করা হয়। খেলায় আর্জেন্টিনা দলকে হারিয়ে ব্রাজিল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে ত্রিশাল উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ পুরস্কার বিতরণ করেন। তিনি কৃষকদের কৃষির বিকাশ সাধনে নানা পরামর্শ প্রদান করেন।